চলুন যাই কাশীধাম, যেটা বেনারস কাশীধাম। ওই কাশীধামে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হলো শ্রীচক। যে গ্রামের নাম হলো শ্রীচক, ওখানে এক ব্রাহ্মণ ছিলেন যার নাম হলো কৃষ্ণদাস, এবং তার স্ত্রীর নাম হলো সুদেবী। আর ওই কৃষ্ণদাসের ছেলের নাম ছিল প্রেমানন্দ। ব্রাহ্মণ ঘরের রীতিনীতি ছিল কি না, ব্রাহ্মণদের ঘরে আগেকার দিনের রীতিনীতি ছিল যে তাদের লেখাপড়ায় অধ্যয়ন করতে হবে, অস্ত্রবিদ্যা শিখতে হবে, এত কিছু শিখতে হবে। লেখাপড়ার সাথে সাথে অস্ত্রবিদ্যা শিখতে হবে, তাই কি করলেন, গুরুদেবের কাছে নিয়ে গেলেন। প্রেমানন্দের বয়স ছিল মাত্র 5 বছর। ওই 5 বছরের প্রেমানন্দকে নিয়ে চলেছিল গুরুদেবের কাছে। গুরুদেবের নাম কি না, গুরুদেবের নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারী। আজ কৃষ্ণদাস সুদেবী তার প্রেমানন্দ ছেলেকে নিয়ে আজ গিয়েছে রামানন্দজির কাছে। গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব বাইরে বেরিয়ে এসে বলছে, আমায় ডাকছো কৃষ্ণদাস? গুরুদেব, আমার সন্তানকে নিয়ে এসেছি তোমার কাছে। কেন না, আমার সন্তানকে তোমাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, শুধু তাই নয়, অস্ত্রবিদ্যাও শেখাতে হবে। তাই প্রেমানন্দকে তোমার কাছে নিয়ে এসেছি। গুরুদেব বলল, ঠিক আছে, তাই হবে। তোমার সন্তানকে এখানে রেখে দিয়ে তোমরা চলে যাও। তোমার সন্তানকে এই আশ্রমে রেখে সমস্ত বাচ্চাদের সাথে আমি ওকে শিক্ষা দেব। তাই গুরুদেবের যে আশ্রম ছিল, ওখানে প্রচুর বাচ্চা ছিল, সেই বাচ্চাদের সাথে প্রেমানন্দ ছিল। এমন সময় গুরুদেবের প্রেমানন্দকে ডাকছে। প্রেমানন্দকে ডাকছে কেমন করে গো, এইভাবে ডাকছে, এই খোকা, এই খোকা, শোন বাবা, শোন, আরে আমার কাছে আয়, আয় না বাবা, আয় আমার কাছে আয়। আজ প্রেমানন্দ গুটি গুটি পায়ে এসেছে। 5 বছরের বাচ্চা, চিন্তা করুন, গুটি গুটি পায়ে এসেছে। গুটি গুটি পায়ে এসে বলছে, গুরুদেব, আমায় ডাকছো গুরুদেব? গুরুদেব তখন বলল, শোনো বাবা, তোমার নামটা কি বলো তো? এই আশ্রমে তো অনেক বাচ্চা আছে, সকলের নাম মনে রাখতে পারি না, সকলের নাম মনে রাখতে পারবো না। তুমি এসো না বাবা, একটু তোমার নামটা বলো। আজ প্রেমানন্দ এসে বলছে, গুরুদেব, আমার নাম হলো প্রেমানন্দ, আমার নাম হলো প্রেমানন্দ। যেই না বলেছে প্রেমানন্দ, গুরুদেব আনন্দে আত্মহারা। প্রেমানন্দ, কত মিষ্টি নাম, তাই না মা? প্রেমে আনন্দ, প্রেমানন্দ। কি প্রেমে না, কৃষ্ণ প্রেমে। তাই কি বললে? গুরুদেব বলছে, প্রেমানন্দ শোনো, আমার এই আশ্রমে থাকলে বাবা শুধু পড়াশোনা শিখলে হবে না, অস্ত্রবিদ্যা শিখলে হবে না, এর সাথে সাথে এখানে যা বাচ্চা আছে সবাই কাজ করে, তোমাকেও কিন্তু কাজ করতে হবে। তখন প্রেমানন্দে আনন্দে বলছে, গুরুদেব, আমি কাজ করতে পারি গো। তুমি কাজ করতে পারো? হ্যাঁ গুরুদেব, আমি না অনেক কাজ করতে পারি। কত সুন্দর করে বলছে রে, আনন্দ করে বলছে, আমি অনেক কাজ করতে পারি। কি কাজ না, ও গুরুদেব, আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঝাড়ু দিতে পারি। এমন সময় গুরুদেব হেসে হেসে বলছে, বাবা প্রেমানন্দ, শোন বাবা, শোন, তোমাকে এত ভারী ভারী কাজ করতে হবে না, এত ভারী ভারী কাজ করতে হবে না। আমি যেমন বলবো তেমন ভাবে তুমি কাজ করো। তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন গোবিন্দের জন্য মাধবপুরি করে আনবে। মাধবপুরি মানে কি? ভিক্ষা করে নিয়ে আসবে, ভিক্ষা করে নিয়ে আসবে। কেমন করে না, শোনো, আমি তোমার ভিক্ষারে
চাল নেবে। প্রতি বাড়িতে যদি এক মুষ্টি করে চাল নেয়, তাহলে বলুন তো মায়েরা, 21টা বাড়ি থেকে তাহলে কমষ্টি চাল হবে? 21 মুষ্টি চাল। গুরুদেবে বলছে, প্রেমানন্দ তুমি ওই 21 মুষ্টি চালই তুমি নিয়ে আসবে। আর যখন তোমার 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন আর তোমারে মাধুকুরি করতে হবে না, তুমি এই আশ্রমেই ফিরে আসবে। পরের দিন সকালবেলা গুরুদেবে কি করেছে? প্রেমানন্দকে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? আর স্কন্ধে ভিক্ষার ঝুলি দিয়েছে, অর্থাৎ কাঁধে দিয়েছে ভিক্ষার ঝুলি। আজ প্রেমানন্দ কি করেছে? ভিক্ষা করতে বেরিয়েছে। আমি ভিক্ষা করি করে আমি কাহারো লাগে গুরুদেবে আদেশ হইলা ভিক্ষা যে করে আরে বলো বলো একবারে বলো ও গো বলো বলো একবারে বলো 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 একবারে বলো একবারে বলো বলো একেবারে বলো 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 একবারে বলো 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 একবারে বলো 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 একবারে বলো হরি হরি বলো 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 একবারে বলো হরি 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 বলো 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 একবারে বলো 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 একেবারে বলো। প্রেমানন্দ বলে উঠলেন, শোনো, আমি শুধুমাত্র গুরুদেবের জন্য আজ ভিক্ষায় নেমেছি, শুধুমাত্র গোবিন্দ সেবারে লাগে। ঠিক প্রেমানন্দ এইভাবে কি করে
21টা বাড়ি থেকে 21 মিষ্টি চাল নিয়ে প্রতিদিন আশ্রমে ফিরে যায়। আর আমার গুরুদেব কি করে, সেই আশ্রমে ওই চাল নিয়ে অন্নভোগ তৈরি করে, অন্নভোগ সেবার জন্য তৈরি করে গোবিন্দকে সেবা দেয়। মা থালা ভর্তি করে অন্নভোগ দেয়, ব্যঞ্জন দেয়, মানে তরি তরকারি দেয় বাটিতে করে, গ্লাসে জল দেয়, আর আসন দিয়ে দরজা মানে আসন দেয় গোবিন্দ বসার জন্য, আসন দিয়ে আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। আরে কিছুক্ষণ পরে ওই মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে দেখে, কি দেখে না, গোবিন্দ কিছু অন্নভোগ সেবা করেছে, কিছু ব্যঞ্জন সেবা করেছে, গ্লাসে জল থাকে কিছুটা জল সেবা করেছে। আর গোবিন্দ যে এসেছে সেই চিহ্নটা ওই অন্ন ভোগের উপরে হাতের চিহ্ন রেখে দিয়ে যায়। মায়েরা এবং বাবারা বলবেন, আমরাও তো গোবিন্দকে সেবা দিই, মন্দিরে থালা ভর্তি করে মিষ্টি মিষ্টি বাতাসা দিই, তাই তো? অনেক রকমের মিষ্টি দিই, অনেক রকমের ফল দিই, তাহলে গোবিন্দ খায়? গোবিন্দ খায় মা, গোবিন্দ খায়। তবে আমরা যেটা দিই 10টা দিই, 10টাই ফিরে আসে, কি তাই তো? আপনারা মনে মনে করবেন, মা সোনালি তুমি তো এই সবে বললে গোবিন্দ খায়, তাহলে 10টা দিলে 10টা কি করে ফিরে আসলো? ও মা, আমরা যেটা দিই সেটা হচ্ছে পরোক্ষ সেবা। আমরা যে সেবাটা দিই সেটা হলো পরোক্ষ সেবা, আর গোবিন্দ নিজের হাতে যে সেবাটা করেন সেটা হলো প্রত্যক্ষ সেবা। তাহলে পরোক্ষ আর প্রত্যক্ষর মধ্যে দুটো আলাদা। প্রত্যক্ষ সেবা হলো গোবিন্দ সেবা। তার দেখতে দেখতে মা 2 বছর পেরিয়ে গেছে, 5 বছরের প্রেমানন্দ আজ 7 বছর বয়স হয়েছে। প্রেমানন্দর যখন 7 বছর বয়স হয়েছে, প্রতিদিনের মতো মাধবপুরি করতে গেছে। আর যেদিন মাধবপুরি করতে গেছে সেই দিন দেখছে হঠাৎ আকাশটা অন্ধকার করে এসছে। প্রেমানন্দ বলছে, এত অন্ধকার করে এসছে, হয়তো এখনই বৃষ্টি নেমে যাবে। বলতে না বলতে সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, বজ্রপাত পড়ছে। আর পাড়া প্রতিবেশীরা কি করছে, সব ঘরের দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, সবাই ঘরে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। আর ওই 7 বছরের প্রেমানন্দ কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা চাই, ভিক্ষা দাও গো বলে বলে চলেছে। আরে প্রত্যেকে দরজা জানলা বন্ধ করছে আর বলছে, বাবা আজ আসিস না, বজ্রপাত পড়ছে, বৃষ্টি পড়ছে, তুই কাল আসিস বাবা, তোকে কাল দেব। কেউ আর ভিক্ষা দিচ্ছে না। প্রেমানন্দ 2টি নয়নের জল ঝরাতে ঝরাতে চলেছে। এমন সময় যে পথ দিয়ে চলেছে সেই পথের পাশে ছিল এক রাজবাড়ি। সেই রাজবাড়ির এক গিন্নিমা ওই জানালার ধারে বসে বসে বৃষ্টি দেখছে, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা দেখছে আনন্দে। এমন সময় দেখছে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে চলেছে। জমিদার বাড়ির স্ত্রী মানে জমিদার গিন্নি ওই বাচ্চাটাকে দেখে বলছে, এই বাবা শোন, বাবা শোন, এইখানে আমার কাছে এত বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে তুই কোথায় চলেছিস? আমাকে ডাকছো, আমাকে ডাকছো? আরে এই বাবা তোকে ডাকছি। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আসবে। শোন না বাবা, আমার কাছে আয়, আজ প্রেমানন্দ এসেছে। যখনই প্রেমানন্দ এসেছে তখন তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুই এই বৃষ্টির মধ্যে ভিজছিস কেন, আর কাঁদছিস কেন রে? হ্যাঁ, কি হয়েছে? তোর মা মেরেছে? হ্যাঁ, বাবা বকেছে? হ্যাঁ, তুই জলকাদা ঘাঁটছিস বলে নিশ্চয়ই তোকে মেরেছে। যখনই বলছে তখনই প্রেমানন্দ বলছে, না আমার মাও বকেনি, আমার বাবাও বকেনি। জব বাবা, মাও বকেনি, বাবাও বকেনি, তাহলে কাঁদতে কাঁদতে তুই চলেছিস কেন? বলছে শুনবে? তাহলে বলি শোনো, আমি প্রতিদিন মাধবপুরি করি, মাধবপুরি করে নিয়ে যে 21 মুষ্টি অন্ন আমি পাই সেইটা নিয়ে গোবিন্দ সেবার জন্য লাগে। আজকের বৃষ্টির জন্য কেউ আর আমায় মাধবপুরি করতে পেরেছে, কেউ আমায় আজ ভিক্ষা দেয়নি। তাই আমি যদি কোনো চাল না নিয়ে যেতে পারি, আজ যে গোবিন্দ সেবা বন্ধ হয়ে যাবে। কেমন করে গুরুদেবের সামনে গিয়ে এই শূন্য আঁচলটা নিয়ে গিয়ে দাঁড়াবো? কেমন করে শূন্য আঁচল নিয়ে গিয়ে বলবো, গুরুদেব আজ আমি কোনো ভিক্ষা নিয়ে আসতে পারিনি, গুরুদেব
জমিদার গিন্নি বললো এই কারণে কাঁদছিস? দূর বোকা, হ্যাঁ এই কারণে কাঁদে? এই শোন, চোখে জল মোছ। তুই বল, তুই প্রতিদিন কত ভিক্ষা করিস? গুরুদেব বলে দিয়েছে কি মা, 21 মুষ্টি চাল। কি তাই তো? তাই কি জমিদার গিন্নিকে বলছে শোনো, আমি 21 মুষ্টি চাল ভিক্ষা করি প্রতিদিন। জমিদার গিন্নি থালা ভর্তি করে চাল নিয়ে এসেছে। নে বাবা নে, তোর কতটা চাল লাগবে তুই সেই চাল। প্রেমানন্দ গুনে গুনে 21 মুষ্টি চাল নিয়েছে, আর চোখের জল মুছে ছুটতে ছুটতে চলেছে। গুরুদেব, গুরুদেব আমি এসেছি গুরুদেব, এই দেখো গুরুদেব, আমি অন্ন নিয়ে এসেছি গুরুদেব। গুরুদেব আনন্দ করে বলল, বাবা প্রেমানন্দ, আমি ভেবেছিলাম বাবা আজকের তুই ভিক্ষা করে নিয়ে আসতে পারবি না। আজ আমার গোবিন্দ সেবা হয়তো বন্ধ যাবে, আমার গোবিন্দ বুঝি অভুক্ত থাকবে। কিন্তু আনন্দ মনে গুরুদেব কি করলো, প্রেমানন্দের কাছ থেকে সেই 21 মুষ্টি চাল নিয়ে রন্ধন করছে। প্রতিদিনের মতো গুরুদেব রন্ধন করেছে, সেই চালে দিয়ে অন্ন ভোগ করেছে, ব্যঞ্জন করেছে, গ্লাসে জল দিয়েছে, আসন পেতে দিয়েছে, আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে আর ওই মন্দিরের দালানে বসে হাতে করতালি দিয়ে সমস্ত বাচ্চাদেরকে ডেকে কৃষ্ণ নাম করছে। যখনই হরিনাম কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে এমন সময় গুরুদেব আমারে কি করেছে, দ্বার খুলে যখনই মন্দিরের ভিতরে প্রবেশ করে চমকে উঠেছে। কে? প্রতিদিনের মতো আমি গোবিন্দকে সেবা দিই, প্রতিদিন আমার গোবিন্দ সেবা করে, তাহলে আজকে কি এমন হলো যে আমার গোবিন্দ সেবা করলো না? যেমন ভাবে আমি অন্ন দিয়েছি তেমনই পড়ে আছে, যেমন ভাবে ব্যঞ্জন দিয়েছি ব্যঞ্জন পড়ে রয়েছে, যেমন গ্লাসে জল দিয়েছি জলও পড়ে রয়েছে। তাহলে আমার কি কোনো ত্রুটি হয়েছে? ওমা, কি ত্রুটি হয়েছে? কি বলেছিলেন মনে আছে সেই আগের কথাগুলো? হ্যাঁ, বলেছিল কি একটা বাড়িতে 1 মুষ্টি চাল, 21টা বাড়িতে 21 মুষ্টি চাল। আমার কি করেছে প্রেমানন্দ? একটা বাড়িতে 21 মুষ্টি চাল নিয়েছে। একটা বাড়িতে যখন 21 মুষ্টি চাল নিয়েছে, তাহলে তো আজকে ভুলই করেছে প্রেমানন্দ। গুরুদেবে ডাকছে কি আমি কি কোনো ভুল করলাম নাকি? প্রেমানন্দ বাচ্চা ছেলে, ওমা 7 বছর বয়স, সে তো ভুল করতেই পারে। হ্যাঁ, 7 বছরে বাচ্চার কি আর জ্ঞান হয়েছে মা? হ্যাঁ, তাই সে তো ভুল করতে পারে। আচ্ছা, আমি একবার প্রেমানন্দকে ডাকি। গুরুদেব আমারে কি করলেন? প্রেমানন্দকে ডাকছি। প্রেমানন্দ, ওহে প্রেমানন্দ রে, ওরে বাবা প্রেমানন্দ, ওরে তুই কোনো ভুল করেছিস কিনা? প্রেমানন্দ এসেছে। প্রেমানন্দ এসে বলছে, গুরুদেব আমায় ডাকছো গুরুদেব? গুরুদেব খুব সুন্দরভাবে প্রেমানন্দকে বললেন, প্রেমানন্দ তুই কি কোনো ভুল করেছিস বাবা? হ্যাঁ, কোনো ভুল করেছিস? তুই যদি ভুল না করে থাকবি আজ গোবিন্দ সেবা করলো না কেন?
ভুল করেছিস কিনা। ও মা, যদি জানেন তো ভালো, যদি না জানেন তো জেনে নিন। সমস্ত ভুলের ক্ষমা আছে, কিন্তু কেউ যদি গোবিন্দের কাছে মিথ্যা কথা বলে, কেউ যদি গুরুদেবের চরণে ছুঁয়ে মিথ্যা কথা বলে, সব পাপের খণ্ডন আছে, কিন্তু এই পাপের কোনো খণ্ডন নেই। এই পাপের কোনো খণ্ডন নেই। গুরুর অভিশাপ বড় অভিশাপ। গুরুদেবের কাছে মিথ্যা করা মানে তার খণ্ডনে ডেকে নিয়ে আসা। ভাবুন, কর্ণ যখন অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিলেন পরশুরামের কাছে, জানেন তো বাবা, যখন পরশুরাম বলেছিল তুমি কি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, যদি ক্ষত্রিয় হয় তাহলে তোমায় অস্ত্রবিদ্যা শেখাবো না, আর যদি তুমি ব্রাহ্মণ হও তবেই তোমাকে আমি শেখাবো। কিন্তু কর্ণ কি বলেছিল, সত্যি কথা বললে আমার অস্ত্রবিদ্যা শেখা হবে না, তাহলে আমার মিথ্যের আশ্রয় নিতে হবে। গুরুদেব পরশুরামের কাছে বলেছিল কি না আমি ব্রাহ্মণ ঘরের সন্তান। এই কথা শুনে পরশুরাম যখন অস্ত্রবিদ্যা শেখালো, অস্ত্রবিদ্যা শিখে গেল, এমন সময় পরশুরাম জানতে পারলো কর্ণ হলো কি না ক্ষত্রিয় বংশের সন্তান। যখনই জানতে পেরেছিল ক্ষত্রিয় বংশের সন্তান, তখন পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল, কর্ণ শোনো, যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখছো বা শিখেছো, আমি তোমায় অভিশাপ দিলাম, একদিন ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের হাতে তোমায় মৃত্যু হবে। মৃত্যু হয়েছিল তো। তাই সবাইকে মিথ্যে বললে খণ্ড নয়, কিন্তু গুরুদেব আরে গোবিন্দকে মিথ্যে কথা বললে সে মিথ্যের কখনো খণ্ডন হয় না। কি করে প্রেমানন্দ বলবে গুরুদেব আমি একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে এসেছি? তাই গুরুদেবের চরণ দুখানি জড়ায় ধরে বলছে, গুরুদেব আমি বড় ভুল করেছি, সবাই তুমি ক্ষমা করো গুরুদেব, এই ভুল আর কখনো হবে না, সবাই তুমি ক্ষমা করো, সবাই তুমি ক্ষমা করো। যখনই গুরুদেবের চরণ ধরে কাঁদছে প্রেমানন্দ, গুরুদেবে বলে উঠলেন, প্রেমানন্দ বল আমাকে তুই কি ভুল করেছিস? গুরুদেব আমি একটা বাড়িতে 21 মুষ্টি চাল নিয়ে এসেছি। যেই না বলেছে, গুরুদেবের সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, ওহে পাপাচারী, ওহে দুরাচারী, আজ তোরই জন্য আমার গোবিন্দ অভুক্ত রয়েছে। তুই আমার গোবিন্দকে অভুক্ত করে রেখেছিস। তুই আমার কথা না শুনে একটা বাড়িতে 21 মুষ্টি চাল নিয়ে এসেছিস। শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে ব্রাহ্মণ ঘরের সন্তান তুই এখন রয়েছিস, পরজন্মে তুই মুচের ঘরের সন্তান হবে, মুচের ঘরের সন্তান হবে, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। না 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 না, অমন কথা কথা বলো। আজ প্রেমানন্দ গুরুদেবের চরণ দুখানি জড়ায় ধরেছে। গুরুদেবকে বলছো, হে গুরুদেব একটিবার তুমি আমার কথা শোনো গুরুদেব, তুমি আমায় যে ছেড়ে রেখে এখানে একা চলে যেও না গুরুদেব, একটাবার শোনো। গুরুদেবের যখন চরণ জড়ায় ধরেছে, গুরুদেবের পায়ে ছিল খড়ম্মা। আগেকার দিনে আমাদের মতো এইরকম জুতো পরতো না, পায়ে ছিল খড়ম। সেই খড়মটা খুলে প্রেমানন্দকে আঘাত করছে। গুরুদেব বারবার আঘাত করছে, পিঠের চালে ফেটে রক্ত পড়ছে, আর সেই অসহ্য
অসহ্য জ্বালায় যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণ দুখানি ছেড়ে দিয়েছে। যখনই প্রেমানন্দের চরণ দুখানি ছেড়ে দিয়েছে, গুরুদেব মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। প্রেমানন্দর পিঠ ফেটে রক্ত ঝরে পড়ছে। আরে প্রেমানন্দ একটা কথা বলছে, গুরুদেব আমি চলে যাচ্ছি তোমার এখান থেকে, একটিবার দ্বার খোলো গুরুদেব, একটিবার দ্বার খোলো। তবে আমি চলে যাওয়ার আগে তোমায় বলে যাই, তুমি আমাকে যে অভিশাপ দিলে, তোমার অভিশাপ আমার মস্তকে ধারণ করলাম। তবে শোনো গুরুদেব, পরজন্মে যদি আমি জন্মগ্রহণ করি, সেই জন্মে যদি আমি তোমার দর্শন না পাই, তাহলে আমি কখনো চোখ মেলে তাকাবো না। প্রেম সে বলনি তাই গৌর হরি 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 গুরুদেব আমি চলে যাচ্ছি। আমি যেখানে জন্মগ্রহণ করি না কেন, সে কলকাতা হোক, বীরভূম হোক, ঝাড়খণ্ড হোক, মগরাহাট হোক, ডায়মন্ড হোক, নেত্রা হোক, কলপি হোক, যে স্থানেই জন্মগ্রহণ করি না কেন, জন্মের পর যদি আমি প্রথম তোমায় দর্শনে না পাই, তাহলে আমি কখনো চোখ মেলে তাকাবো না, কিছু খাবো না। আর আমার পিঠে যে আঘাত তুমি করেছো, কেউ চিনতে না পারলেও একমাত্র তুমি চিনতে পারবে আমার এই চিহ্ন দেখে। এই বলে প্রেমানন্দ মন্দির থেকে নেমে চলে যাচ্ছে। আজ প্রেমানন্দ একা ওই পথ ধরে চলেছে কোথায়? কাশী বারাণসী নদীর দিকে। আজ প্রেমানন্দ ওই কাশী বারাণসীর নদীর ধারে গিয়ে যে পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে, সেই রক্ত দিয়ে গুরুদেবের নাম লিখেছে, জয় রামানন্দ, জয় রামানন্দ, জয় গুরু রামানন্দের জয়, জয় গুরু রামানন্দের জয়। গুরুদেবের নাম হৃদয়ে লিখে ওই কাশী বারাণসীর নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। যে নাম কখনো মোছা যাবে না। আজ প্রেমানন্দ আত্মহত্যা করলেন। পরের দিন সকালবেলা গুরুদেব ঘুম থেকে উঠে ভোরবেলায় ওই কাশী বারাণসী নদীতে স্নান করবে, গঙ্গায় স্নান করবে বলে আসছে। আর গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, আমি কালকের প্রেমানন্দকে বড় আঘাত করেছি, হে দয়াময় তুমি প্রেমানন্দকে ক্ষমা করে দিও। ও বাচ্চা, ও বোঝে না আমি রাগের বশবর্তী হয়ে আমি প্রেমানন্দকে আঘাত করেছি। হে দয়াময়, আমি প্রেমানন্দর হয়ে ক্ষমা চাইছি, তুমি ওই ছোট্ট প্রেমানন্দকে ক্ষমা করে দিও, ছোট্ট প্রেমানন্দকে ক্ষমা করে দিও। গুরুদেব এদিকে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, প্রেমানন্দকে ক্ষমা করে দিও। আর আমার গুরুদেব হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে ওই কাশী বারাণসী নদীর। সারে মা মাধা মাধানি রে ধাসা শানি ধা গামা রে ধাসা। এটা হলো আয়ুর ভৈরব। সকালবেলা গাইতে গাইতে চলেছে, তুমি রাধা হে গেড়ে ধারে, তুমি রাধা রমান হে গিরিধারী, তুমি রাধা
তুমি রাধা মোহন হে গিরধারী। মানব দেহে বিরাজ তুমি সৃষ্টিকারী, মানব দেহে বিরাজ তুমি সৃষ্টিকারী, ত্রিভুবন কান্ডারী। তুমি রাধা হে তুমি রাধা রমণ ও হে গিরধারী। তুমি রাধা মোহন হে গিরধারী। এই নামে কত মহিমা, সারে মা এই নামে কত মহিমা, সারে সানি সানি ধনি ধরে নিধস। এই নামে কত মহিমা, অতি কামনায় কৃপা মেলে না, হরি নাম মহামন্ত্র জপি করো হরি নাম মহামন্ত্র জপি করো, বলো সবে নিত্য নিত্য বলো শ্রী হরি। তুমি রাধা হে গিরধারী। তুমি